জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে এসেছে সর্বশেষ বাংলাদেশের আলোচিত সমালোচিত গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই জানিয়ে দিব কারা নির্বাচনে অংশ নিতে পারবেন না জানালেন অ্যাটর্নি জেনারেল। এরপর জানিয়ে দিব 16 বছরে যা করতে পারেন নাই আমরা 7 মিনিটে তা করেছি, বিএনপিকে ইঙ্গিত করে পাছায় বাস দিল হাসনাত আব্দুল্লাহ। আরো জানিয়ে দিব রাজনীতির আকাশে কালো মেঘের আনাগোনা চলছে, আগামীতে বাংলাদেশে মুক্তির সূর্য উঠবেই ইনশাআল্লাহ। মেঘ যতই ঘন হোক সূর্যকে আটকে রাখতে পারবে না। যতদিন ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে ততদিন আমাদের লড়াই চলবে। আমাদের লড়াই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই ফ্যাসিবাদ পুরাতন হোক আর নতুন হোক, যে যুবকরা রক্ত দিয়ে জীবন দিয়ে বাংলাদেশকে আমাদের কাছে আমানত হিসেবে রেখে গিয়েছে, আমরা সেই রক্তের সঙ্গে কাউকে বেইমানি করতে দেব না। তাদের রক্তের পবিত্র মূল্য আমরা পরিশোধ করতে চাই, বললেন ডাক্তার শফিকুর রহমান। এ নিয়ে জানিয়ে দিব বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব খেপাকুত্তা লীগ আবারও জেগে উঠেছে। 2 আওয়ামী লীগ নেতার অর্থায়নে ঝটিকা মিছিল নিষিদ্ধ ছাত্রলীগের। তবে খেপাটে ঘেউ ঘেউ যতই ঘেউ ঘেউ করুক আর কখনোই এদেশে ফিরতে পারবে না, এটা নিশ্চিত। জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব ভালো নির্বাচন করতে পারাও একটা বড় সংস্কার, বলছে মান্না। এবং সর্বশেষ থাকছে বৃষ্টি কতদিন থাকবে জানালো আবহাওয়া অফিস। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। কারা নির্বাচনে অংশ নিতে পারবেন না জানালেন অ্যাটর্নি জেনারেল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা দণ্ডিত হবেন তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় শীর্ষক এক বিতর্ক অনুষ্ঠানে তিনি একথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগের সঙ্গে যারা জড়িত তাদেরও আইনের আওতার আনার সুযোগ আছে। রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও আওয়ামী লীগের বিরুদ্ধে সব দল ঐক্যবদ্ধ, মানবতা বিরোধী অপরাধের দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা যাবে। মব ইস্যু নিয়ে আসাদুজ্জামান বলেন, এটা বিচার বিভাগের প্রতি অনাস্থা নয়, বরং গত 17 বছরে ক্রোধ, তবে এই ক্রোধ সমীচীন নয় বলেও মন্তব্য করেন তিনি। জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে অ্যাটর্নি জেনারেল বলেন, আবু সাঈদ কোনো রাজনৈতিক দলের না, জুলাইয়ের শহীদরা কোনো রাজনীতির কেউ না, তারা স্বৈরাচার আমলের ভুক্তভোগী হয়ে রাস্তায় নেমেছিল, তারা সবাই নাগরিক প্রতিনিধি। তিনি বলেন, জুলাই বিপ্লবের মূল চেতনা বাংলাদেশের সুশাসন, দেশে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই এর প্রধান লক্ষ্য। বিএনপিকে ইঙ্গিত করে হাসনাত আব্দুল্লাহ 16 বছরে যা করতে পারেন নাই আমরা 7 মিনিটে তা করেছি। বিএনপিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশে ঐক্যমত্যের মূল কাঠামোতে ও জুলাই সনদের বিরোধিতা করে একটি পক্ষ আমাদের বলে 30 মিনিটে নাকি রাজপথ থেকে আমাদের ফাঁকা করে দেবে। আমি তাদেরকে বলতে চাই, 16 বছরে যাদের কিছু করতে পারেন নাই আমরা 7 মিনিটে তা করে দেখিয়েছি। আমাদের হুমকি ও মৃত্যুর ভয় দেখাবেন না। দিনাজপুরের পূর্ববর্তীপুরের ফুলবাড়ি নিমতলা মোড়ে শুক্রবার রাত 9:30টার দিকে এক পথসভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, পক্ষটি আরো বলে, আমরা নাকি আবেগে জুলাই বিপ্লব সংগঠিত করেছি। মনে রাখবেন, আবেগ ছিল বলেই দেশপ্রেম ছিল। আমরা রক্ত জীবন দিতে জানি, লাগলে রক্ত আরো দেব, তবু পুরনো ধাঁচে দেশকে ফেরাতে দেব না। পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রায় 1,500 ছাত্র জনতা শহীদ হয়েছেন, প্রায় 33,000 আহত হয়ে পঙ্গুত্ব বরণ সহ চোখ হারিয়েছেন। শহীদদের আত্মা ও স্বজনদের আহাজারি বাতাসে ভাসছে, এখনো থামেনি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যারা ফের ওই পতিত শক্তিকে এক্সিট দিতে চায় তারা এদেশের মানুষের রাজনীতি করে না, তাদের সংযোগ অন্য কোথাও। তিনি আরো বলেন, এদেশ ও দেশের মানুষের জীবন মান এক সার্বিক পরিবর্তন করতে হলে কার্যত সংস্কার ও সংবিধান পরিবর্তনের বিকল্প নেই। পথসভায় এনসিপির মুখ্য সংগঠক নাসির পাটোয়ারি বলেন, জানি আপনারা এখন অনেক ভালো আছেন, কারণ এদেশের মানুষ এখন স্বাধীনভাবে বসবাস করছে। হাজারো শহীদ ও হাজার হাজার ছাত্র জনতাকে পঙ্গু করে হাসিনা ভারতে পালিয়ে দাদার বাড়িতে আশ্রয় নিয়েছে। তাকে ধরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। জুলাই রেজিম সংবিধানে সংযোজন ছাড়া আমরা সংকটে পড়ব। শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।
রাজনীতির আকাশে কালো মেঘের আনাগোনা চলছে বলছে জামায়াতে আমির। বাংলাদেশের রাজনীতির আকাশে কালো মেঘের আনাগোনা চলছে বলে মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, মেঘ যতই ঘন হোক সূর্যকে আটকে রাখতে পারবে না। আগামীতে বাংলাদেশে মুক্তির সূর্য উঠবেই ইনশাআল্লাহ। শনিবার সকালে ফেনী যাওয়ার পথে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় কুমিল্লা মহানগর জামায়াতের আয়োজনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এদিন কুমিল্লার দাউদকান্দি, চান্দিনা, আলেখারচর বিশ্ব রোড ও 14 গ্রামে পথসভায় বক্তব্য রাখেন জামায়াতের আমির। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন। আমরা 2014, 2018 ও 2024 মার্কা নির্বাচন চাই না। এ ধরনের কিছু আলামত লক্ষ্য করা যাচ্ছে। যারা এই ধরনের অপকর্মে চিন্তা করছেন তাদের জন্য আমাদের স্পষ্ট বার্তা, মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, আবারও প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে সফল করব। এক্ষেত্রে জাতি কাউকে কোনো ছাড় দেয়নি, আমরাও দেব না। ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যতদিন ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে ততদিন আমাদের লড়াই চলবে। আমাদের লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই ফ্যাসিবাদ পুরাতন হোক আর নতুন হোক। তিনি বলেন যে যুবকরা রক্ত দিয়ে, জীবন দিয়ে বাংলাদেশকে আমাদের কাছে আমানত হিসেবে রেখে গিয়েছে। আমরা সেই রক্তের সঙ্গে কাউকে বেইমানি করতে দেব না। তাদের রক্তের পবিত্র মূল্য আমরা পরিশোধ করতে চাই। বাংলাদেশের বিভিন্ন স্থানে ইদানিং আমরা রাজনীতির নামে বিভিন্ন অপকর্ম লক্ষ্য করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলছি, সাবধান হন, নিজেদের সালমান নইলে জনগণই, নিজেদের সামলান নইলে জনগণই আপনাদের সামলিয়ে দেবে। পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবু তাহের মোহাম্মদ মাসুম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির মোসলেউদ্দিন আহমেদ, কুমিল্লা 8 বরুড়া আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মোহাম্মদ শফিকুল আলম হেলাল, কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল প্রমুখ। 2 আওয়ামী লীগ নেতার অর্থায়নে ঝটিকা মিছিল নিষিদ্ধ ছাত্রলীগের। মানিকগঞ্জে জেলা আওয়ামী লীগের 2 নেতার অর্থায়নে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একাধিক ঝটিকা মিছিল হয়েছে। তবুও ধরাছোঁয়ার বাইরে রয়েছে নির্দেশদাতা ও মিছিলের নেতৃত্বাদানকারী ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম। জানা গেছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পট পরিবর্তনের পর মানিকগঞ্জে একাধিকবার ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঝটিকা মিছিলের নির্দেশ এবং অর্থ দিয়ে সহযোগিতা করেছে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম। 5 আগস্টের পট পরিবর্তনের পর মানিকগঞ্জে এ পর্যন্ত 3টি ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ। প্রথম মিছিলটি হয়েছে গত 18 মার্চ শহরের নবগ্রাম এলাকায়। দ্বিতীয় মিছিলটি হয়েছে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকায়। সর্বশেষ 2 জুলাই নয়াডিঙ্গি এলাকায় আবারও ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুলের নেতৃত্বে মিছিলে যোগ দিয়েছে সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরসালিন বাবু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামের মেয়র জামাই এনামুল হক রুবেল, পৌর যুবলীগের নেতা মোহাম্মদ হক শুভ, যুবলীগ নেতা কার্লিস শুভ, শিবালয় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক স্বাধীন। এদের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মিছিল করছে নিষিদ্ধ সংগঠনের পলাতক নেতাকর্মীরা। জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন আদালতে আত্মসমর্পণ করে কারাবাসের মাধ্যমে জামিনে রয়েছেন। এখনো অধরা রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম। সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রমজান মাহমুদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে এখনো ছাত্র জনতার শরীরের রক্ত লেগে আছে। নিষিদ্ধ সংগঠনের এসব সন্ত্রাসীরা একাধিকবার মিছিল করে কিভাবে দ্রুত এদের গ্রেপ্তার করা না হলে আমরা এদের প্রতিহত করতে আবারও রাজপথে নামব। ভালো নির্বাচন করতে পারাও একটা বড় সংস্কার বলছে মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ভালো নির্বাচন করতে পারাও একটা বড় সংস্কার, তবে সংস্কারের কথা বললেও কোনো সংস্কারই হয়নি। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্য আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, সিইসি নুরুল হুদা দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে তা ভাবনার বিষয়। মব ভায়োলেন্স প্রসঙ্গ টেনে তিনি বলেন, মব ভায়োলেন্স সারা দেশে তোলপাড় হয়ে যাচ্ছে। মব ভায়োলেন্সে দেশে যে অবস্থা, সাবেক সিইসি নুরুল হুদাকে পারলে বিচার করে ফাঁসি দেন, তবে মব ভায়োলেন্স সহ্য করার মতো না। এ সময় তিনি সরকারের সমালোচনা করে বলেন, এই সরকারের ব্যর্থতার সীমা নেই, সরকার কোনো ক্ষেত্রেই শৃঙ্খলা ফেরাতে পারেনি। বৃষ্টি কতদিন থাকবে জানালো আবহাওয়া অফিস।
দেশের বিভিন্ন স্থানে গত 2 দিন ধরে থেমে থেমে বৃষ্টি ঝরছে। এমন বৃষ্টি আগামী 9 জুলাই পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে জুলাই মাস জুড়ে 3টি লঘুচাপ দেখা দিতে পারে সাগরে, তবে এতে ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা কম। এদিকে সবশেষ সারা দেশের জন্য দেওয়া 120 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক বলেন, এবার মৌসুমী বায়ু বেশ আগেই চলে এসেছে। মে মাসের শেষে ভারী বৃষ্টিতে বর্ষার আগমন, তবে জুনে এসে স্বাভাবিকের চেয়ে কম হয়েছে বৃষ্টি। গড়ে প্রায় 450 মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা, অথচ এই মাসে স্বাভাবিকের চেয়ে 19 মিলিমিটার কম ঝরেছে বৃষ্টি।